দেড় বছর পর ইনজুরি কাটিয়ে ব্রাজিলের স্কোয়াডে ফিরেছিলেন নেইমার জুনিয়র। ফিফার মার্চের উইন্ডোতে 2 ম্যাচের জন্য ব্রাজিল ঘোষণা করেছিল চূড়ান্ত স্কোয়াড। সেই স্কোয়াডে নেইমার জুনিয়রকে রেখেছিলেন ডরিবার জুনিয়র। তবে বিশ্বকাপ বাছাই পর্বের ময়দানের লড়াইয়ে মাঠে নামার আগে ব্রাজিল স্কোয়াড থেকে আরও একবার সিট পেয়ে পড়েছেন নেইমার ইনজুরির কারণে। নেইমারকে ছাড়াই ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে জিতেছে 2-1 গোল ব্যবধানে। মার্চের উইন্ডোতে ব্রাজিলের প্রথম ম্যাচে জয় 2-1 গোল ব্যবধানে। ব্রাজিল নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে আর্জেন্টাইনদের বিপক্ষে আগামী 26শে মার্চ বাংলাদেশ সময় ভোর 6টায় মাঠে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের সুপার ক্লাসিকোর ম্যাচটির আগে ব্রাজিল ভক্তদের মনে স্বস্তির খবর দিল নেইমার জুনিয়র। আর্জেন্টাইনদের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে নেইমার জুনিয়র ফিরেছেন সান্তোসের অনুশীলনে। যদিও এটি ব্রাজিল দলের কোনো এক বেশি প্রভাব ফেলবে না, কারণ এখনই আর ব্রাজিল স্কোয়াডে ফেরা হচ্ছে না নেইমার জুনিয়রের। তারকায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফিরতে যাচ্ছে সান্তোসের ম্যাচে। নেইমার জুনিয়রকে দেখা গিয়েছে একক অনুশীলনে। ইনজুরি কাটিয়ে মাঠের অনুশীলনে ফিরেছে নেইমার। এটা নেইমার ভক্তদের জন্য দারুণ স্বস্তি ছাড়া নেইমার জুনিয়রের ফুটবল অপেক্ষা করার জন্য অপেক্ষায় আছেন। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনারদের ম্যাচের আগে নেইমারকে নিয়ে দারুণ এক স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল ভক্তরা।